বাজেট অনেক বড় একটা রোল প্লে করে। আপনি যখন বাইরে একটা চলচ্চিত্র বানাবেন ১০০ কোটি টাকা বাজেট, আপনি সেটার সাথে আমাদের এখানে ১-২ কোটি টাকার চলচ্চিত্রের যদি পার্থক্য জিজ্ঞেস করেন, আমি তো সেখানে পার্থক্য বলতেই পারবো না। ভালো। আমি আসলে এর আগেরও ম্যাচ দেখেছি। তো এটা আসলে একটা ভালো লাগার জায়গা, কারণ হচ্ছে আমরা আমাদের মতো করে যে যার ক্যারিয়ারে ব্যস্ত থাকি। তো সব ব্যস্ততায় কিন্তু সবার সাথে সবার দেখা হয় না। তো এটা একটা মাধ্যম, খেলাটা এটা আমরা সেলিব্রেট করছি, একটা মাধ্যম যে সবার সাথে সবার দেখা হচ্ছে। তো এটা অন্যরকম একটা অনুভূতি। একটু সিলেক্টিভ হওয়া ভালো না? আমার কাছে মনে হয় যে অনেক কাজ করার চেয়ে আপনি একটু সিলেক্টিভ কাজ করেন এবং একটু সময় নিয়ে কাজ করেন। হ্যাঁ, তার মানে এই না একদম হারিয়ে যাচ্ছে তা নয়। আমি জুলাইয়ের আগে একটা কাজ করেছিলাম, যে কাজটা আসলে এই মুহূর্তে আটকে আছে। যেহেতু ওটা আটকে আছে চলচ্চিত্রটা, ওটা নিয়ে আর কথা না বলি। এবং জুলাইয়ের পরে কিন্তু সব কিছু একটু সীমিত হয়ে গেছে। সেটার জন্য দেখা যায় আমরা কিন্তু আর্টিস্ট অনেক, কাজের সংখ্যা অনেক কম। তো একটা কাজের জন্য প্রায় 10 জন বললে ভুল হবে, আরও অনেক বেশি আমরা আর্টিস্ট বসে আছি। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কম্পিটিশন অনেক বেশি। আমরা চেষ্টা করছি যে ভালো কাজ করার। আর আমি আগে থেকেই অনেক বেশি সিলেক্টিভ। আমি খুব মানে 2 বছরে বা বছরে একটা কাজ করবো, আর সেটা যেন আপনারা বলতে পারেন। যেমন এখন আপনারা আমার চলচ্চিত্রের নাম মনে আছে, বলতে পারছেন, তো ওরকমই। আমার বরাবরই তাদের সাথে কমিউনিকেশন আছে, আমার এজেন্সির সাথে। আমি তেলেগুতে মানে সিনেমা করেছি। সো তেলেগু চলচ্চিত্রের সাথে, অর্থাৎ টলিউডের সাথে আমার বরাবর এখনও যোগাযোগ আছে খুব ভালো। আমি কিছুটা ভিসা জটিলতার মধ্যে দিয়েও যাচ্ছি, যে জন্য আসলে ওখানে গিয়ে আমার পক্ষে এই মুহূর্তে কাজ করা সম্ভব হচ্ছে না। বাট তার মানে এটা না যে আমার কাজ হবে না। ইনশাল্লাহ সামনে আপনারা কাজ দেখতে পাবেন। কথাবার্তা কি হচ্ছে? হ্যাঁ, কথা রেগুলার তাদের সাথে আমার যোগাযোগ আছে, খুব ভালো যোগাযোগ আছে। বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে? অনেক ভালো। আমার কাছে মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের চলচ্চিত্র এখন বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে আমাদের চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে এবং কানে যাচ্ছে, বিভিন্ন অস্কারের নমিনেশন রাউন্ড পর্যন্ত আমরা যাচ্ছি। তো আমরা আমাদের চলচ্চিত্রতে অনেক আগিয়ে আছি এখন। আমার বলা যায় যে এখন যেভাবে আমরা আগাচ্ছি, আর কয়েক বছর পরে আমরা অন্য ইন্ডাস্ট্রির সাথে, যেটা আপনি বলিউড বলছেন, টলিউড বলছেন, আমরা অন্য ইন্ডাস্ট্রির সাথে অনেকটা টেক্কা দেওয়ার মতো। আপু, যেহেতু বাইরের ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করে আসছেন, তামিল কিংবা তেলেগু, জি, সেখানে কাজ করে আসছেন, সেখানকার ইন্ডাস্ট্রির অবস্থার বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থার মধ্যে আপনি পার্থক্য কেমন বলবেন? না, এইটা পার্থক্য বলতে গেলে আসলে অনেক বড় করে বলতে হবে। আমরা শর্ট করে, যেহেতু একটা খেলা দেখতে এসেছি, বাজেট অনেক বড় একটা রোল প্লে করে। আপনি যখন বাইরে একটা চলচ্চিত্র বানাবেন ১০০ কোটি টাকা বাজেট, আপনি সেটার সাথে আমাদের এখানে ১-২ কোটি টাকার চলচ্চিত্রের যদি পার্থক্য জিজ্ঞেস করেন, আমি তো সেখানে পার্থক্য বলতেই পারবো না। যখন টাকাটা আপনি অনেক বেশি পেয়ে যাচ্ছেন, টাকার সাথে কিন্তু ফ্যাসিলিটিসগুলো চলে আসতেছে। তো আমাদের এখানে যেটা করতে হচ্ছে, আমরা কিন্তু অনেক পরিশ্রমী। আমরা দেখা যায় আমরা এক শিফট বলে আমাদের কিছু নয়, বা 2 শিফট বলে কিছু নয়, আমরা সারাদিন কাজ করছি। আমরা দেখা যায় মেকআপ আর্টিস্ট একজনকে নিয়ে তাকে দিয়ে হেয়ার করছি। আমরা নিজেরাই দেখা যায়, মানে যে কাজগুলো ধরেন বাইরে অনেকভাবে করা হয় অ্যাসিস্ট্যান্ট দিয়ে, তারপরে ভ্যানিটি ভ্যান থাকছে বাইরে, আমাদের দেশে কিন্তু অনেক মানে কি বলবো, ফ্যাসিলিটিসগুলোর দিক থেকে আমরা এতটা পিছিয়ে আছি। কিন্তু তারপরও আমরা আর্টিস্টরা অনেক কষ্ট করে নিজেদের 200% দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি একটা প্রজেক্ট যেন উঠে যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো বাজেট অনেক বড় একটা রোল প্লে করে। সো পার্থক্য বলতে গেলে তো আগে বাজেটই নাই, বাজেট আসুক, পার্থক্য পরে আমরা ডিসকাস করব। আমার এখন নিজের কাজের চিন্তা ভাবনাটা হচ্ছে, দেশে অবশ্যই আমি চলচ্চিত্র করব এবং কিছু কাজের কথা হচ্ছে। আমি আশা করি খুব ভালো এবং বড় কাজের মাধ্যম দিয়ে আপনারা আবার নেক্সট আমার নামটা শুনতে পারবেন। এবং হয়তোবা এতদিনের এই যে অপেক্ষাটা, এটা হয়তোবা খুব ভালো কিছুর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। সেইটার জন্য একটু ওয়েট করাটা ভালো। ঈদে আপনার কোন কাজটা আসছে? এই ঈদে আমার কোনো কাজ আসেনি।